আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম এক রাজা বাদশার নাম ছিল কারুন। এরকম মূসা নবীর জমানায় ওনার আবির্ভাব ঘটেছিল। এরকম মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে ফাইয়ুম একটা এলাকার নাম, ওখানে এরকম কারুনের রাজত্ব ছিল। তো কারণ এত সম্পদের মালিক ছিল যে আলমারিতে সোনাদানা রাখা হইতো, এরকম যে এক একটা আলমারির চাবি বহন করতে এরকম 10 জন পুরুষ লাগতো চাবিগুলো বহন করতে। এত টাকার এত সোনাদানার মালিক আল্লাহ ওনাকে বানিয়েছিল। তো মানুষ তাকে এরকম বলতো, তুমি অহংকারী। একটা পর্যায়ে মুসা নবী তাকে বলল, তুমি জাকাত দাও। এরকম সে অহংকার করলো যে আমি জাকাত দেব না, এটা আমার মেধা দিয়ে জ্ঞান দিয়ে আমি ইনকাম করছি। তো এরকম জাকাত অস্বীকার করার দরুন এরকম কারণকে সহ আল্লাহ তার সম্পদ সহ এরকম মাটির নিচে আল্লাহ জিন্দা দাবাই দিলেন। তো এরকম রেওয়াতে আসছে যে উনি কিয়ামত পর্যন্ত প্রতিদিন এক বিদ্যা করে উনি মাটির নিচে যেতে থাকবেন। তো আমরা ভাবি যে যারা আমরা অর্থ সম্পদের মালিক হয়েছি, যে আমরা ঠিকমতো জাকাত দিতেছি কিনা, যদি না দেই, এই যে আল্লাহ কারণকে জিন্দা এরকম মাটির নিচে ধসিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত উনি প্রতিদিন এক বিদ্যা করে এরকম মাটির নিচে যেতে থাকবেন। তো আমাদের উপরে যাদেরকে এরকম জাকাত ফরজ হয়েছে 1,2,500 টাকা, তো এই যে আমরা যদি সঠিকভাবে জাকাত না দিই, দুনিয়াতেই যেহেতু আল্লাহ এরকম সাজা দেন জাকাত ফরজ হইলে না দিলেন, তো আমরা যদি না দিই আমাদের অবস্থাটা কি হবে? আমরা ধনীর মালির মধ্যে আল্লাহ গরিবকে মালিক বানাই দিছে। ওয়াকিমুস সালাত অত জাকাত 82 জায়গায় এটা উল্লেখ করছে আল্লাহ। এটা এই জন্য করছে, ব্যালেন্স রাখার জন্য আল্লাহ ধনী গরিব সৃষ্টি করেছেন। আপনার আমার যদি টাকা হয় এরকম 1,2,500 টাকা দিতে হবে, তো যদি আমি না দিই আমার মাল টাকা হারাম হয়ে যাবে, হারাম মাল খায় সেজদা হবে না, যে কারণে ওয়াকিমুস সালাত অত জাকাত 82 জায়গায় এটা জাকাতের সাথে এরকম সম্পৃক্ত নামাজের। এটা যে আমি যদি সঠিকভাবে জাকাত না দিই, আমার টাকার মধ্যে গরিব যখন মালিক হয়ে গেল, যদি আমি এটা পরিশোধ না করি আমার মাল হারাম হয়ে গেল, কারণ আমি এটা ডাকাতি করলাম, যেটা খাস বাংলায় বলে ডাকাতি। কারণ আমার টাকায় তো উনি মালিক হয়ে গেছে, আমি সেটা আত্মসাৎ করলাম, আমি দিলাম না, এটা দিতে হবে। আমরা এখনই সচেতন হই, সামনে আমাদের আখিরাতে জিন্দেগি আসতেছে, খুব কঠিন সময়, চোখ জুবলে আখিরাত দেখা যাবে, আমার রাসূল বলছে। খুব ভয়াবহ একটা পরিস্থিতি, আমরা সংশোধন হই, আমরা সঠিকভাবে জাকাত দিই।